হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা শত শত মার্কিন সামরিক ঘাঁটির জেনারেল ও অ্যাডমিরালকে যুক্তরাষ্ট্রে জরুরি তলব করা হয়েছে। আগামী সপ্তাহে ভার্জিনিয়ার এক অস্বাভাবিক ও নজিরবিহীন বৈঠকে তাদের যোগ দিতে বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে আলোচনার এজেন্ডা রহস্যময়, যা সামরিক ও রাজনৈতিক মহলে আগ্রহকে ব্যাপকভাবে উস্কে দিয়েছে। কারণ এত উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের একযোগে ডেকে পাঠানো অত্যন্ত বিরল ঘটনা। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এই খবর নিশ্চিত করলেও কেন এই জরুরি তলব তা নিয়ে মুখ খোলেননি। বিশ্বের ৮০০রও বেশি জেনারেল ও অ্যাডমিরালের অনেকেই স্পর্শকাতর বিদেশি ঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। আকস্মিকভাবে সময়সূচি বদলে তাদের এভাবে তলব করায় কর্মকর্তাদের মধ্যে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। এটি কি শুধুমাত্র সামরিক নেতৃত্বকে নতুন সামরিক নীতির সঙ্গে পরিচিত করানোর একটি আনুষ্ঠানিক সভা, নাকি ট্রাম্প প্রশাসনের সামরিক কাঠামোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বৈশ্বিক কৌশল নিয়ে কোনো গোপন বা গুরুতর আলোচনা প্রস্তুতি? তা নিয়ে বিশ্বজুড়ে এক গভীর সামরিক রহস্যের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই সমাবেশকে ইতিবাচক হিসেবে দেখছেন। নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করে জেনারেলদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সমালোচনা উড়িয়ে দিয়ে বলছেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বৈঠক অস্বাভাবিক নয়। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ও হেগসেথ প্রতিরক্ষা বিভাগে ব্যাপক রদবদল শুরু করেছেন। এর অংশ হিসেবে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং ৪ তারকা জেনারেলের সংখ্যা ২০% কমানোর নির্দেশ এসেছে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ প্রাণঘাতী শক্তি বৃদ্ধি এবং যোদ্ধা মনোভাব পুনরুদ্ধারে মনোযোগ দিতে চান। চলতি মাসেই প্রতিরক্ষা দপ্তরকে পুনরায় ডিপার্টমেন্ট অফ ওয়ার হিসেবে উল্লেখ করার নীতিগত সিদ্ধান্ত এসেছে। ধারণা করা হচ্ছে এই জরুরি বৈঠক সামরিক নেতৃত্বের এই ব্যাপক পুনর্গঠন বা আমূল পরিবর্তনের সঙ্গেও সম্পর্কিত হতে পারে, অথবা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কোনো নতুন ও গুরুতর দিক নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে, যা বৈঠক শেষে স্পষ্ট হতে পারে। সনম সিদ্দিকী, কালবেলা।